মহারাজ পূজাকে বলে, আর হ্যাঁ আপনাকে বলছি, আপনি লেখাপড়া করার জন্য রেডি হন। আপনার জন্য কাল থেকে আমি টিচার নিয়ে আসবো। কোনো রকম ফাঁকিবাজি যাতে না হয়, বুঝলেন? এই বলে মহারাজ যেতে চাইলেই পূজা বলেই, ওকে স্যার। আর এই কথা শুনেই মহারাজ আবারও পূজার কাছে আসে। কোমরে হাত দিয়ে মহারাজ পূজাকে বলে, গুন্ডিটার সাহস কি দিন দিন বেড়ে যাচ্ছে? এই কথা বলেই মহারাজ পূজাকে একটা ধমক দেয় আর তারপরেই নিজের ঘরে চলে যায়। পূজা তখন মহারাজকে ভেঙচি কেটে বলে, গুন্ডিটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, আরও বাড়বে। আর আমি আপনাকে কোথাও যেতে দেব না। আর ওই গ্রামে তো একদমই যেতে দেব না। ওখানে মাধুরী জুজো আছে। তারপরেই পূজা মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ আমার কি হয়েছে? আমি এই মাধুরী ম্যাডামকে নিয়ে এত কেন ভাবছি? এরপরেই দেখা যায় মহারাজের নিজের ঘরে এসে বারবার করে সোমনাথকে ফোন করছে। আর ওদিকে সোমনাথ তো প্রিয়াঙ্কার সঙ্গে ডেটিংয়ে ব্যস্ত। মহারাজ বারবার করে যখন ফোনে পাচ্ছে না, মহারাজ বলতে থাকে, মা বাবা কারোর জন্য দাদার কোনো চিন্তা নেই, এতটা স্বার্থপর হয় কি করে? পূজা তখন এসে বলে, ঠিকই বলেছেন, আসলেই উনি স্বার্থপর, বাবাও এই কথা বলেন। এই বলে পূজা মহারাজের সামনে চায়ের কাপ রাখে। মহারাজ বলে, বাবা আবার কি বলল? পূজা বলে, ওই একই কথা, যে আপনার বড়দা স্বার্থপর। সেই সঙ্গে তো বাবা আরও বললেন, সেটা নাকি আপনি নিজের জীবন দিয়ে বুঝেছেন। শুনেই মহারাজের চোখ মুখ শুকিয়ে আসে। পূজা বলে, প্রথম কথার মানে বুঝলো, পরেরটার অর্থ আমি ঠিক বুঝতে পারিনি। মহারাজ বলে, আবারও না, আবারও, যেই না বাড়িতে এসেছেন গোয়েন্দাগিরি করতে শুরু করে দিয়েছেন। পূজা তখন আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যেতে চায়। মহারাজ তখন পূজাকে বলে, এই শুনুন, আপনার চা কোথায়? পূজা তখন থমকে দাঁড়ায়। মহারাজের এই কথাটা পূজার বেশ ভালো লাগে। ঠিক যেমন যখন মহারাজ নিজে হাতে করে পূজাকে পেয়ারা খেতে দিয়েছিল, সেই সময় এমনই ভালো লেগেছিল। পূজা একটু একটু করে মহারাজের প্রেমে পড়ছে। আর তাই তো মহারাজের এই ছোট ছোট যত্নগুলো পূজার মনে বেশ বড় করে ধরা দিচ্ছে। পূজা তখন লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে চায়। মহারাজ বলে, আমি কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছি। পূজা আবারও মহারাজের সামনে ফিরে এসে বলে, আসলে অনেকটা রাত হয়েছে তো, এত রাতে আমি চা খাবো না। আর তাছাড়া এখন আমাকে গিয়ে রাতের রান্না করতে হবে। এই বলে পূজা ওখান থেকে চলে যায়। মহারাজ মনে মনে বলতে থাকে, ওনার তো কিছু একটা হয়েছে। এই মেয়েটা আমার প্রেমে পাগল হওয়ার আগে আমাকে যে করেই হোক এখান থেকে সরে পড়তে হবে।